আবার সেই যন্ত্রণা। কে আছো? কে আছো? তোমরা আমায় ওষুধ এনে দাও, আমি ঘুমোতে চাই। তোমরা আমার দু চোখে ঘুম এনে দাও। দাদা বাবু, আমার ওষুধ এনেছো রামুদা? দাও দাও। না না দাদা বাবু, ওই ওষুধ আর তোমার আর খাওয়া চলবে না। বৌদিমুনির নিষেধ আছে। কে বৌদিমুনি? ওই নকল বউটা? নকল নয় গো দাদা বাবু, নকল নয়। বৌদিমুনির ভুল ভেঙেছে, তাই সে তোমার কাছে আসার জন্য বড় ব্যাকুল হয়ে উঠেছে। তাকে তাকে একটিবার তুমি ওকে ক্ষমা করে দাও। না রামুদা, আমি একা থাকতে চাই, শুধু একা। কিন্তু বৌদিমণি যে, ওকে চলে যেতে বলো। এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা ওর কোনো নেই। রামুদা, রামুদা, তুমি তো আমার মাকে দেখেছিলে, যিনি তার নিষ্ঠা আর সেবা দিয়ে কত সুন্দর করে সাজিয়েছিল এই সংসার। যিনি রোজ গরদের শাড়ি পরে, এক হাত ঘোমটা দিয়ে আর কপালে চাঁদের পাড়া ঠিক টিপ পরে ঠাকুর ঘরে গাইতো, মঙ্গল দীপি জেলে অন্ধকারে দুই চোখ আলোয় ঘর তব যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। আ যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, তোমার ক্ষমা দিয়ে তুমি পাথরে সূর্যে ফোটাও, জীবন করুণা ধারায় ঝড় প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। যার বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। আ মল্লিকা, তোমার চোখের জলটা সত্যি তো? কান্নাটা তোমার ওই নকল ভালোবাসার মতো কান্না নয় তো? আমায় ক্ষমা করে স্বামী, তোমার পায়ের তলায় আমার একটু স্থান দাও। মল্লিকা, তাই বলছি, বৌদিমণিকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা আমি ওকে করবো রামুদা। অনুশোচনার অশ্রুতে ওর মনের সমস্ত কালিমা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আজই ওর মুখে শুনেছি স্বামী সম্বোধন, তাই আজ আমি ওকে সমস্ত অপরাধ ক্ষমা করে আজ থেকে ওকে প্রকৃত স্ত্রীর মর্যাদা দিলাম। ওগো ঈশ্বর, এই সুন্দর দৃশ্যটা আর তুমি মিথ্যে করে দিও না দয়াময়। এই মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি যেন এই দৃশ্য দেখে যেতে পারি, মধুর দৃশ্য দেখে যেতে পারি। এখনো এখনো তুমি কাঁদছো মল্লিকা? কান্নাটা যে আমার বড় সুখের স্বামী, এই কান্না দিয়েই তো আমি তোমাকে জয় করতে পেরেছি। না মল্লিকা, না, আর কান্না নয়, তোমার সুখ শান্তি, তোমার প্রকৃত শ্রদ্ধায় আমাকে তোমার কাছে ফিরিয়ে এনেছে। আমার ভালোবাসায় তোমার এত বিশ্বাস, স্ত্রীর ভালোবাসাকে কি অবিশ্বাস করা যায়? কিন্তু আমি তো তোমার স্ত্রী নই। আরে কে বলে তুমি আমার স্ত্রী নও?
আমি নিজে তোমায় অগ্নি সাক্ষীর সিঁদুর পরিয়ে তোমায় বিয়ে করেছি। তোমার আমার স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু এই জন্মের নয় মল্লিকা, চির জন্মের। তাই তো স্বামী, আমরা আমাদের ভালোবাসার বন্ধন দিয়ে দুজনে দুজনের হৃদয়ে বেঁধে রাখবো আর বলবো, কি স্বামী? এই জনমে আমরা আছি, আর জনমে থাকবো আবার। হৃদয় ভরে রেখে যাব প্রাণের ছোঁয়া সেই ভালোবাসা, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার। এই জনমে আমরা আছি, আর জনমে থাকবো আবার। হৃদয় ভরে রেখে যাব প্রাণের ছোঁয়া সেই ভালোবাসা, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার। এই জনমে আমরা আছি, আর জনমে থাকবো। আমরা যাতে নতুন করে এক হয়ে রই জীবনে, হৃদয় ভরে রেখে যাব প্রাণের ছোঁয়া সেই ভালোবাসা, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার। যুগে যুগে এই ভুবনে জন্ম নেব দুজনে, যুগে যুগে এই ভুবনে জন্ম নেব জীবনে, হৃদয় ভরে রেখে যাব প্রাণের ছোঁয়া সেই ভালোবাসা, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, আমি থাকবো তোমার। রাখবো রাখবো স্বামী, আমি আজীবন আমার ভালোবাসায় তোমাকে আমি ভালোবাসার বন্ধনে। আমি আমার বুকে জড়িয়ে ধরে রাখবো। কেন এসেছে এখানে? আরে স্বামী আসবে,
তার স্ত্রীর কাছে তার জন্য কৈফিয়ত দিতে হবে। তোমার আমার সম্পর্ক অনেকদিন আগে শেষ হয়ে গেছে। টাকার সম্পর্ক ছাড়া তোমার সঙ্গে আর আমার কোনো সম্পর্কই নেই। তুমি দেখছি আমার শেখানো বলি দিয়ে তুমি আমাকে তাক লাগিয়ে দিলে মাইরি। সত্যি এই না হলে আমার বউ। খবরদার! পরস্ত্রীকে স্পর্শ করবে না। নকল ভালোবাসা অভিনয় করতে গিয়ে আমি নিজেই আসল ভালোবাসার শিকার হয়ে গেছি। তাই তো নকল সংসারই আজ আমার কাছে আসল সংসার। নকল সিঁদুর আমার কাছে আজ আসল সিঁদুর, আর নকল স্বামী আমার কাছে আজ আসল স্বামী। তুমি যেও না মল্লিকা, তুমি যেও না। তুমি আমাকে এত কষ্ট তুমি আমায় দিও না। তুমি যা বলবে আমি তাই করবো। তুমি ফিরে এসো মল্লিকা, তুমি আমার জীবনে আবার ফিরে এসো মল্লিকা। আসবে না মানে ফিরে আসবে না? মল্লিকা যে কোন তার ডিউটি করছে। মল্লিকাকে আপনি ছুটি দিন স্যার। অসম্ভব, কাজ না শেষ হওয়া পর্যন্ত মল্লিকার ছুটি নেই। আপনার কাজ শেষ হতে না হতেই কেন তো আমার জীবন থেকে মল্লিকা হারিয়ে যাবে। হ্যাঁ, যাবে তার মানে ওই পল্লবউর সাথে নকল ভালোবাসার অভিনয় করতে করতে এখন সে সত্যিকারের ভালোবেসে ফেলেছে। এখন যদি তার কাছে সরি না নেওয়া হয় তাহলে মল্লিকা আমি কোনোদিন ফিরে পাবো না স্যার। ভেরি গুড। আজই আমি মল্লিকাকে বাড়ি নিয়ে যাবো। আর পূর্ণ হবে আমার বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন। ওই মল্লিকার প্রেমে হাবুডুবু খাওয়া অর্থ উন্মাদ পল্লবকে আমি মল্লিকার হাতে তুলে দিয়ে না স্যার না, মল্লিকাকে আজই আমি বাড়ি নিয়ে যাবো। আমি যে মল্লিকাকে যেতে দেব না মানিক সমাজদার। ভুলে যাবেন না স্যার, মল্লিকা আমার বউ। আগে ছিল, এখন আমার মা, আপনি কিন্তু আমার সঙ্গে বেমানি করছেন। স্যার টপ। চোখ রাখবেন না স্যার, আপনার কথা মতো আমার বউকে আমি আপনার ভাগ্নের সাথে বেঁধেছি। এবার আমার কথা মতো আপনি যদি আমার বউকে চিনে না দেন তাহলে আপনার সব কথা আমি ফাঁস করে দেবো। একটা কথা যদি ফাঁস হয়, আমার বউ মল্লিকাকে আমি চিরতরে ঘুম পাড়িয়ে দেব। না স্যার, না স্যার, আপনি আমার মল্লিকা ফিরিয়ে দিন। আমি কোনো কথা ফাঁস করবো না স্যার, আমি কোনো কথা ফাঁস করবো না। আপনি আমার মল্লিকাকে ফিরিয়ে দিন স্যার, ফিরিয়ে দিন স্যার। ফিরিয়ে দেব মানিক সমাজদার। তার আগে মল্লিকাকে দিয়ে ওই পল্লবের সমস্ত সম্পত্তি আমি উইল করে নেব। অবশেষে ওই মল্লিকার প্রাণ, অবশেষে মল্লিকার রূপ রস যৌবন পান করে ওই মল্লিকার প্রাণহীন দেহটাকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব, তোমার কাছে ফিরিয়ে দেব মানিক সমাজদার। তোমার কাছে ফিরিয়ে দেব। আর আগে মহাকাল তোমার চুলের মুঠে ধরে উপরে টেনে নেবে। এই পাগলা, আবার তুই মরতে এসেছিস সেখানে। আসলে সাধু বড় এসেছে তোমার মরণ খেলায় অংশ নিতে। কি বললে? লোভের পথে তুমি অনেক দূর এগিয়েছো, লালসার ক্ষুধা অনেক স্বপ্নকে চিবিয়ে খেয়েছো, কিন্তু এবার তুমি সাবধান। কে কে তুই? সত্যি করে বল, কি তোর
কারো কেউ নই গো আমি, কেউ আমার না, কোনো নাম নেই গো আমার, শোনো মহাশয়। কারো কেউ নই গো আমি, কারো কেউ নই গো আমি, কারো কেউ নই গো আমি। আমি অগিরি অগিরি সংসার ধূমকেতু, আমি বলই সৃষ্টিকারী সাইক্লোন। কি চাই এখানে? কি পাশায় দেহটা আমার দাউ দাউ করে জ্বলছে, তাই তো এখন তো পান করতে এলাম তোমার বুকের তাজা রক্ত। আমার চাবক আমার দেহের সর্বাঙ্গ ক্ষতবিক্ষত করে দে, তবু আমি চিৎকার করে বলবো, আমার মতো অসংখ্য মানুষের অতীতকে তুমি খুন করেছ। অর্থের লোভে তুমি অনেক সংসারকে চিবিয়ে খেয়েছ, অনেক সুখ স্বপ্নকে ছিনিয়ে নিয়ে আমার মতো অসংখ্য মানুষের জীবনকে তুমি হাহাকারে ভরিয়ে দিয়েছ। আরে আমার কেড়েছিস, তোরাও ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মনে কখনো ভুলিতে পারি? আজ ভেঙাচ্ছ মানবকে, তার আমি যদি কেউ হয় স্বজন হারানো এ মহাশ্মশানে তোর চিতা আমি জ্বালবই। নিশ্চয় ও আমার কোন ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। তাই তাই যেমন করে হোক ও আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দেব, মুছে দেব। ওরে প্রশান্ত, কেন কেন তুই এই ভুল করলি রে হতভাগা? আমি আমি তো জানতাম তুই কোনো অন্যায় করিনি। 5 বছর পর জেল থেকে ফিরে এলে আবার আমি তোকে বুকে টেনে নিতাম, কিন্তু কেন তুই এই ভুল করলি? আবার তুমি কাঁদছো বড়দা? কই, আমি কাঁদিনি তো। আপনি প্রশান্ত ঠাকুরপুর জন্য কাঁদেননি? না, খবরদার বৌমা, ওই ওই কুলঙ্গারটা নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না। আমার কাছে সে মৃত। তাই বুঝি তুমি লুকিয়ে সেই তার জন্য কাঁদছো? ওরে সুশান্ত, কাঁদতে যদি হয় তবে একা তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদবে কেন বড়দা? এসো না, এসো না, আমরা সবাই মিলে একসাথে আজ আজ প্রাণ খুলে কাঁদি বড়দা, প্রাণ খুলে কাঁদি। সুশান্ত, পারলাম না বৌমা, কান্নাটুকু গোপন করে একা একা কাঁদতে গিয়ে আমি তোমাদের সবার কাছে ধরা পড়ে গেলাম। ঠাকুরপো কবে জেল থেকে ছাড়া পাবে? ওই হতভাগা জেল থেকে ছাড়া পাবার আগে সে জেল ভেঙে পালিয়ে গেছে। ও একটা খুনি, একটা গুন্ডা। সেই যদি কোনোদিন এই বাড়িতে আসে তাকে তুমি তাড়িয়ে দেবে বৌমা। হ্যাঁ, তাড়িয়ে দেবে বৌমা।
একজন খুনিকে তো আমি প্রশ্রয় দিতে পারি না বৌমা। সেজদার হয়ে তো বৌদি কেস লড়তে চেয়েছিল বর্দা, কিন্তু কিন্তু তুমি তো তাতে রাজি হওনি। বৌদি বৌদি কেসটা লড়লে হয়তো সেজদার জেল হতো না বর্দা। না, আইনের চোখে সে অপরাধী, শাস্তি ওর একমাত্র প্রাপ্য। যে হারিয়ে গেছে রে, তার জন্য আর আমি ভাববো না। আমার আমার উপার্জনহীন এই সম্বল, এই সংসারে সে সম্বলটুকু আজ হারিয়ে গেছে। যে কোনো একটা চাকরির জন্য ছাড়ো, আমি বহু চেষ্টা করেছি, কিন্তু আমি শক্তিহীন, অকর্মণ্য বৃদ্ধ বলে কেউ দয়া করে আমায় একটা চাকরি দেয় বৌমা। এই বয়সে আপনি কেন কষ্ট করবেন বড়দা? তার চেয়ে আমি যদি তুমি হ্যাঁ বড়দা, আমি তো আপনার ভাইয়ের সঙ্গে ব্যারিস্টারি পাস করেছি, তাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কোর্টে। না না বৌমা, না। তুমি আমার সংসারের গৃহলক্ষ্মী, বিলেতের মেয়ে হয়ে তুমি অনেক কষ্ট স্বীকার করেও আমার এই সংসারটাকে তুমি মাথায় করে রেখেছো। এ শুধু আমার অহংকার নয়, সারা বাঙালি সমাজের অহংকার। আমি তো আমার অহংকারটাকে এই মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আমার ঘরের লক্ষ্মীকে তো বাইরে উপার্জন করতে পাঠাতে পারবো না, পারবো না। তবে তোমরা ভেবো না আমি যে কোনো একটা চাকরি জোগাড় করবই। আর চাকরি যদি না পাই আমি রাস্তায় হকারি করবো, গিরি করবো, ওই স্টেশনে দাঁড়িয়ে চিৎকার করে বলবো, বাবু মশাইরা কুলি চাই, কুলি। আর তাতেও যদি না তোদের দুটো খেতে দিতে পারি, সবে শেষে এই জনগণের দুয়ারে এসে এই দু হাত পেতে বলবো, বাবু মশাইরা আমি আমার সংসারের মানুষদের দুটো খেতে না, বাবুরা আমায় ভিক্ষে দিন, দয়া করে আমায় দুটো ভিক্ষে দিন না, আমায় দুটো চিরকাল সম্মানের সাথে মাথা উঁচু করে চলেছে। জানি না কতদিন আর মাথা উঁচু করে থাকতে পারবেন। তুমি কোথায় যাবে ঠাকুরপো? দেখি যদি কোনোভাবে রোজগার করা যায়। কিভাবে রোজগার করবে? আমার মতো একটা পঙ্গুকে হয়তো কেউ চাকরি দেবে না বৌদি, তাই ভাবছি যদি কিছু হকারি করা যায়। এই অবস্থায় তুমি হকারি করবে ভাই? কেন বৌদি, কেন করব না বৌদি, কেন করব না? ওই বর্দা যদি এই বয়সেও চাকরি করতে পারে, তবে আমি কেন হকারি করতে পারবো না বৌদি? কিন্তু তার জন্য তো টাকার প্রয়োজন আছে, কোথায় পাবে টাকা? আমি দেব টাকা। সেজদা, তুমি এ কি সুশান্ত? আমি কি দেখছি ভাই? আমি কাকে দেখছি? মৃত প্রায় এক পঙ্গু জীবন যন্ত্রণাকে ও ভগবান, দৃশ্য দেখার আগে তুমি আমার চোখ দুটো কেন অন্ধ করে দিলে না ঠাকুর?
সবই আমার ভাগ্য রে সেজদা। ভাগ্য যদি আমার ভালো হতো তাহলে 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 ওই লরির তলা থেকে শুধু শুধু পাটায় হারিয়ে ফিরতাম না রে সেজদা। হয়তো এই মূল্যহীন প্রাণটা সুশান্ত, তোরা আমার ভাগ্য একই সুতোয় বাঁধা রে সেজদা, একই সুতোয় বাঁধা। না, ওসব ভাগ্যটাকে আমি মানি না রে সুশান্ত, ওসব ভাগ্যটাকে আমি মানি না। আর আজ যারা ভাগ্যের দোহাই দিয়ে চোখের জলটাকেই ভগবানের আশীর্বাদ বলে মনে করে, তাদেরকে আমি কাপুরুষ বলে ঘৃণা করি, ঘৃণা। তাই তো আমি আমার ভাগ্যটাকে বদলাতে আমি জেল ভেঙে পালিয়ে এসেছি। আচ্ছা, তুমি ঝিল ভেঙে পালিয়ে এসেছো, তাহলে পুলিশ তো তোমাকে আমার ধরতে আসবে। তাছাড়া আমি তো কোনো অন্যায় করিনি। যা শ্লীলতাহানির অপরাধে পুলিশ আমাকে সাজা দিয়েছিল সে তো আমারই। ঠাকুরপো, আচ্ছা, তা তোমরা সবাই আছো দেখছি, তা আমার সেই সুন্দরী কলাবতী সুতলক্ষ্মী বউটিকে তো দেখতে পাচ্ছি না। সে সে আর এ বাড়িতে থাকে না রে সেজদা। সে এখন মেয়েটার সঙ্গে বাইরে থাকে। কি বলিস তো? সে যে মেজদাকে আবার বিয়ে করবে। বিয়ে? দেখি তুমি মদ খাচ্ছ ঠাকুরপো। সেজদা তুই মদ আমি খেতে চাইনি রে সুশান্ত, কিন্তু মদ না খেলে আজ আমার এই খক বিক্ষত বিবেকটা যে যন্ত্রণায় চিৎকার করে ওঠে, আমার ঘুমন্ত অতীতটা বারবার আমায় পিছু দেখে বলে, হায় হায় রে প্রশান্ত, তুই ফিরে আয়, আবার তুই সেই তোর আগের ভালো জীবনে ফিরে আয়। ঠাকুরপো, তুমি এখান থেকে চলে যাও ঠাকুরপো, এখান থেকে চলে যাও। কেন কেন বৌদি, তোমরা কি আমাকে আশ্রয় দেবে না বৌদি? না ঠাকুরপো, না, এটা আমাদের কথা নয়, এটা বর্দার আদেশ। বর্দার আদেশ? এটা আমার আদেশ। বর্দা, তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কোন সাহসে তুই আমার বাড়িতে এসেছিস? বর্দা চুপ! একটা খুনির মুখ থেকে আমি দাদার ডাক শুনতে চাই না। বর্দা, হ্যাঁ বর্দা, আজ আমি খুনি, লম্পট, গুন্ডা, চরিত্রহীন। আজ আমি ডাকাতি করি বর্দা, এমনকি মানুষ খুন করতে আমার এই হাত দুটো কাঁপে না। কিন্তু বর্দা, তুমি বলতে পারো বর্দা, এর জন্য দায়ী কে? তুই নিজেই দায়ী। না বর্দা, না, এর জন্য দায়ী তুমি। কি বললি লম্পট? যেদিন পুলিশ আমায় অ্যারেস্ট করে নিয়ে গেল, সেদিন যদি তুমি একটিবার শুধু পুলিশের সামনে বলতে বর্দা আমার ভাই প্রশান্ত নির্দোষ, তাহলে হয়তো বর্দা এইভাবে আমার সাজা হতো না বর্দা। প্রশান্ত, কেন সেদিন তুমি এতটুকু সহানুভূতি দেখালে না বর্দা? কেন? তো দূর হয়ে যা হতভাগা।